سراجا وقمرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله জামিয়া রহমানিয়া তাইদুল ইসলাম ফতেহপুর কামিল এম.এ. মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৬২তম বার্ষিক ইসলামী জলসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে কোন নজরে সুবহানাল্লাহ ৬২তম এটা আপনাদের গর্বের বিষয় ৬২তম প্রাচীনতম মাদ্রাসা সিলেটের জমিনে কয়েকটার মধ্যে ফতেহপুর মাদ্রাসাও একটা এটা গর্বের বিষয় আলহামদুলিল্লাহ পড়েন না শুধু মাদ্রাসা তো মাদ্রাসা না এ যেন এক কারিকুলাম মানে কেমন মনোযোগ দিন কেমন আল্লাহকে যদি পাইতে হয় ইলমও লাগে জিকিরও লাগে সোহবতও লাগে এই তিন জিনিসের সমন্বয় যখন হয়ে যায় ওই বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছায় যায় কন্যা জোরে শুরু সুবহানাল্লাহ আরো জোরে শুরু কব্বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহর বন্যা বওয়াই দিয়ে কন্যা সুবহানাল্লাহ আরে লাভই লাভ কেন মিশকাত শরীফের হাদিস কোন বান্দা সুবহানাল্লাহ বলে আত-তাসবিহু নিসফুল মিজান আল্লাহ পাক ওই বান্দার জন্য মিজানের এক পাল্লা আমার মাওলা নেক দিয়ে ভরে দেয় আর শুধু কি তাই মানে না শুধুই তাই না তিরমিজি শরীফের হাদিস মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ যেই বান্দা সুবহানাল্লাহ বলল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য আমার মাওলা জান্নাতে একটা গাছ লাগায় দেয় ওই গাছ কত বড় মালিক যত বড় মালিকের গাছ তত বড় বলে কত বড় ১০০ বছর যদি তেজস্বী একটা ঘোড়া দৌড়াইতে আরম্ভ করে ওই গাছের ছায়া শেষ হবে না ১০০ বছর কি দুনিয়ার মানে না 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 আখিরাতের ১০০ বছর কতদিন আল্লাহ ভালো জানে তবে এতটুকু বলতে পারি মিকদারুহু ৫০,০০০ সানা দুনিয়ার ৫০,০০০ বছর আখিরাতের একদিন সমান সমান সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়ার ৫০,০০০ বছর আখিরাতের একদিন এত বড় গাছ কত বড় এত ক্যালকুলেশনে মিলে না মাথায় ধরে না কম্পিউটারেও পারবে না যতবার সুবহানাল্লাহ কেউ যদি বলে ৫,০০০ বার তো ৫,০০০ গাছ কেউ যদি বলে ১০,০০০ বার বলে ১০,০০০ গাছ কেউ যদি ১,০০,০০০ বারও বলে ১,০০,০০০ গাছ হোমের মুহতারাম ভাইও ওই জান্নাতে গাছ এত বড় বাগান ওই জান্নাতের বাগান যদি এত বড় হয় ওই জান্নাত খানা কত বড় আল্লাহু আকবার কন্যা জোরে শুনে আল্লাহু আকবার ওই জান্নাত খানা কত বড় হোমের মুহতারাম ভাইও এজন্য সুবহানাল্লাহ এসে গেলে চিৎকার দিয়ে বলবো রাজি আছি না ইনশাআল্লাহ শুধুই তাই না সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক সুবহানাল্লাহ মানে কি
সবাই বলেন সুবহানাল্লাহ মানে নির্বাচনের আওয়াজে গলা ছেড়ে দিয়ে কল্লা সুবহানাল্লাহ মানে সুবহানাল্লাহ মানে আওয়াজ হয় নাই সুবহানাল্লাহ মানে আরে ফতেপুরের জমিন তো ঘুমানো জমিন না, এত জিন্দা জমিন, এত জিন্দা জমিন, এখানে তো নূরের তাজাল্লি পড়তেছে। তো ঘুম ঘুম ভাব নিয়ে বললে হয়নি, চিৎকার দিয়ে কল্লা সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক মালিক রে পাক বলে চিৎকার দিলাম। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় বান্দা তুই আমারে পাক বললেও আমি পাক, পাক না বললেও আমি পাক, আমি তো পাকি পাক, কিন্তু তুই তো না পাক, তোর জিহ্বা না পাক, তোর মস্তিষ্ক না পাক, গুনার সমুদ্র না পাকি। ওই গুনার সমুদ্রের মধ্যে হাবুডুবু খাইয়া আমি মাওলারে পাক বলে চিৎকার দিলি। আমি মাওলাও খুশি হইয়া তোর জিন্দেগির গুনাহ মাফ কইরা আমি মাওলাও তোরে পাক বানাইয়া দেই। এজন্য সুবহানাল্লাহ এসে গেলে চিৎকার দিয়ে বলবো রাজি আছি না ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। তো মেরে মুহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। তিন জিনিসের সমন্বয়, এটা এমন করে কেন? এক নম্বরে ইলম, দুই নম্বরে জিকির, তিন নম্বরে সোহবত। কয় জিনিস? আরে বলেন না কয় জিনিস? তিন জিনিস। আলহামদুলিল্লাহ ফতেপুর মাদ্রাসায় তিনও জিনিস আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? নবীজি হেরা গুহায় ধ্যান করে, বুখারী শরীফের হাদিস, জিবরিল আমিন আসছে, আয়েশা বলে ইকরা পড়েন। তো নবীজি কয় মা আনা বিকারি, আমি পড়াশোনা কিছু পারি না। তো ধইরা এদিকে তাকায়েন, নবীজিরে ধইরা দিছে চাপ, সুবহানাল্লাহ আল্লাহ, চাপ দিয়ে ছাইরা দিছে। আবার বলছে ইকরা পড়েন। নবীজি বলে মা আনা বিকারি, আমি তো পড়াশোনা কিছুই জানি না। আবার ধইরা দিছে চাপ, ছেড়ে দিছে। তৃতীয়বার আবার বলে ইকরা পড়েন, মা আনা বিকারি, আমি তো পড়াশোনা কিচ্ছু পারি না। তৃতীয়বার ধইরা দিছে চাপ, ছেড়ে দিছে। লাইন ঘাট ক্লিয়ার হয়ে গেছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? বিদ্যুতের লাইন টানে, লাইন টানার পর বাল্ব লাগায়, সুইচ যতক্ষণ না দেয় ততক্ষণ বাতি জ্বলে না। এতক্ষণ লাইন ঘাট ক্লিয়ার করছে, আমার মাওলা সুহবত দিয়ে দিছে। এরপর যখন শেষবারে বলছে ইকরা বিসমি রব্বিক, পড়েন আপনার রব্বের নামে। আল্লাহু আকবার আল্লাহ। যখনই বলছে পড়েন আপনার রব্বের নামে, রবের নাম যখন এসে যায়, নবীজি তাকাইয়া দেখে সাত আসমানের উপরেও দেখা যায়, সাত জমিনের নিচেও সব কিছু দেখা যায়। এবার কয় আমি কে জানিসনি? কয় কে আপনি কে? কয় উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমারে শুরু থেকে শেষ পর্যন্ত যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা আমার মাওলা আমার মধ্যে দান করে দিছে। আমার ডেজিগনেশন কি জানিসনি? কয় কি আপনার ডেজিগনেশন? কয় ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আরে আমি তো শিক্ষক, আল্লাহ আমারে শিক্ষক বানাইয়া পাঠাইছে। আল্লাহু আকবার আল্লাহ। জিকিরও লাগে, সুহবতও লাগে, ইলমও লাগে। তিন জিনিসের সমন্বয় যখন হয়, আলহামদুলিল্লাহ ফতেপুর মাদ্রাসায় তিনও জিনিসের সমন্বয় আছে। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, ইকরা বিসমি রব্বিক পড়া তো ওইটাকে বলে যেটা রব্বের নামে হয়। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় খাড়া দুটো শিং। এমন কোন প্রাণী আজ পর্যন্ত আপনারা দেখছেননি মাঠে ডিম পারে আবার শিংও আছে? আরে কথা কয় না? আছে? এমন কোন প্রাণী নাই। ও মেরে মুহতারাম ভাইও, ওই পড়া তো পড়াই না, যেই পড়া রব্বের নামে হয় না। রব্বের নামে যেই পড়া হয় একমাত্র ওইটাই হইল পড়া। ও মেরে মুহতারাম ভাইও, কোরআনে কারীমের তালিম ফতেপুর আছে, জিকিরও আছে, সুহবতও আছে। আলহামদুলিল্লাহ বলেন। তো ওই জিনিস পড়া বলে ওইটাকে যেটা রব্বের নামে হয়, যেটা শরীফ শরীফের রচনা পড়ানো হয়, ওটাকে পড়া বলা হয় না। আরে কথা কয় না? শরীফ শরীফের রচনা যেখানে পড়ানো হয় ওটাকে পড়া বলা হয় না। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাজা মিথ্যা কথা।
যেখানে পড়ানো হয় ওটাকে পড়ার বলা হয় না। ওটা দ্বারা জাতির কোনো উন্নতি সাধিত হবে আশা করা যায় না। জাতির উন্নতি সাধিত হবে ওই পড়ার দ্বারা, যেই পড়ার দ্বারা রবরে চেনা যায়, রব পর্যন্ত যাওয়া যায়। বান্দা যখন রব পর্যন্ত চলে যায়, ও যদি যে কোনো সেক্টরে থাকে ও জীবনে ঘুষ খাবে না, ও যে কোনো সেক্টরে থাকে জীবনে সুদ খাবে না। কথা কয় না? আরো জোরে কোন ঠিক? আলহামদুলিল্লাহ, ওরা চেষ্টা চালাইতে থাক, কিচ্ছু আসে যায় না। আমাদের বাংলার জমিনে যতদিন একজন মুসলমান অবধি জিন্দা থাকবে, শরীফ শরীফা ট্রান্সজেন্ডারের আইনকে বাস্তবায়িত হতে দিব না। প্রয়োজনে রক্ত দিব না, দিয়ে চোখে গেল ইনশাআল্লাহ। রক্ত দিতে প্রস্তুত আছো ইনশাআল্লাহ? কারা কারা তুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান করেন, আমিন। রক্তের মালিক কে? আর একটু জোরে বল, রক্তের মালিক কে? আল্লাহ। রক্ত আল্লাহরে দিতে কোনো বাধা আসেনি। আরো জোরে কয় না? যারা দাঁড়ায় আছি অনুরোধ করব, পা দুইটা হাত দিয়ে বলবো, আসেন বসে যাই, আসেন বসে যাই। আল্লাহু আকবার বলে বসে যাই, আল্লাহু আকবার বলে বসে যাই। বলেন না আল্লাহু আকবার? আরো জোরে সরে কল্লা আল্লাহু আকবার। না মোবাইল হাতে না, আসেন বসে যাই, আসেন বসে যাই। আল্লাহ সবাইকে বসার তৌফিক দান করেন, পড়েন আমিন। তো যেই কথা বলতেছিলাম, রক্তের মালিক তো আল্লাহ। রক্তের মালিক কে? আল্লাহর জন্য, দ্বীনের জন্য চারো ইমাম রক্ত ঝরাইছে। ইমামে আজম আবু হানিফা আল্লাহর জন্য, দ্বীনের জন্য রক্ত ঝরাইছে। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি দেশ থেকে বিতাড়িত করে দিছে। ও মেরা মুহতারাম ভাইও, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মাথা লাইরে কইরা, মাথায় আলকাতরা জড়াইয়া, গাজার পিঠে জড়াইয়া পুরো শহর ঘুরাইছে আল্লাহর জন্য, দ্বীনের জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল সমানে চাবুক দিয়ে পিটায় জেলখানায়। চাবুকের আগায় চামড়া উঠে, চতুর্দিকে রক্ত ছিটে, উনি মুচকি মুচকি হাসে। আল্লাহ জিজ্ঞেস করে, কিরে হাসিস কে? ব্যথা কি লাগে না? কয়, হ্যাঁ ব্যথা তো লাগে। ব্যথা তো লাগে চামড়ায়, দিলে বড় মজা লাগে। আল্লাহু আকবার কবেন না? উলফত মে বরাবর হে ওয়াফা হোকে জবা হো, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহর জন্য, দ্বীনের জন্য বান্দা যখন আল্লাহর পাগল হয়ে যায়, মালিকের প্রেমিক যখন মরে যায়, আল্লাহর জন্য রক্ত ঝরাইলেও মজা, আল্লাহর জন্য মায়ের খাইলেও মজা, মায়ের দিলেও মজা, জেলখানায় ঢুকলেও মজা। আরে কথা কয় না? মজাই মজা, মজাই মজা। তো ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, জল্লাদ কিরে তুই কি ব্যথা পাইস না? না ব্যথা তো পাই না। বলে কেন পাইস না? তোদের ব্যথা তো এগুলো সামান্য, একদমই সামান্য, নগণ্য। বলে কেন? ব্যথা শরীর নিয়ে ঘুমাইতে যায়, ঘুমের মধ্যে মালিক আল্লাহ, মালিক রে স্বপ্নে দেখতে পাই। বিবি আসিয়া নাম শুনছেন আপনারা? আরে কথা কয় না? বিবি আসিয়া, মালিকের কি কুদরত। ফেরাউনের ঘরে, সুবহানাল্লাহ, পকেটে থাক, বের কইরেন না। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ, পিছন দিয়ে কয় না, চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। বিবি আসিয়ার ঘর, কি বলে, ফেরাউনের ঘরে। বিবি আসিয়া কাট্টা কাফেরের ঘরে। আমার মালিকের কি কুদরত। বিবি আসিয়ার ধইরা ফেরাউন, মনোযোগ দিয়ে শুইলেন, ফেরাউন জামা কাপড় সব টাইনে টাইনে খুলছে, লোহার চিরুনি দিয়ে চামড়া চিমটায় চিমটায় উঠায় আর বলে, মালিক রে ছেড়ে দে। আসিয়া কয়, কি বলিস? ও তো ভিতরে জইমে গেছে, চাইলেও ছাড়তে পারবো না। এবার ফেরাউন ধইরা হাতের মধ্যে পেরেক গাড়ছে, পায়ের মধ্যে পেরেক। উত্তপ্ত মরুভূমি, ওই মরুভূমির বালুর উপরে চিৎ কইরা শোয়াইয়া রাখছে। আসিয়া কয়, মাওলা তুমি দেখো, তোমার জন্য কষ্ট করতেছি। ওই উত্তপ্ত বালুতে পিঠের চামড়া পুড়ে, গোস্ত পুড়ে, ওই পোড়া গন্ধ আসিয়ার নাকে আসে। বলে, মালিক তুমি দেই করে, মাওলা তোমার জন্য কষ্ট করতেছি। মালিক বলে, কিরে পাগলি? আল্লাহু আকবার আল্লাহ। মরুভূমির মধ্যে শুয়ে শুয়া মালিকের সাথে কথা কয়, কয় মাওলা কেমন আছো? আল্লাহ কয়, কিরে পাগলি ব্যথা কি লাগেনি? কয় না গো মাওলা, না ব্যথা তো লাগে না। কয় কেন? কয় মাওলা তোমার জন্য কষ্ট করতেছি, এ ব্যথা তো ব্যথাই না। উলফত মে বরাবর হে ওয়াফা হোকে জবা হো,
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। बोले मौला ব্যথা তো ব্যথা লাগতেছে না, ব্যথাটাও মজা লাগে। আল্লাহু আকবার আল্লাহ। বলে মৌলা ব্যথাটাও মজা লাগে। কয় পাগলি কি চাবি চা আমার কাছে। কয় মৌলা কি দিবা। কয় তুই যা চাবি তাই দিব। কোরআনে কারীমের আয়াত বলে মৌলা রব্বি বিনিলি ইনদাকা, মালিক আমার জন্য তোমার কাছে। আল্লাহু আকবার কবেন না। জান্নাত টান্নার পরে কয় মালিক আমার জন্য, লি মানে আমার জন্য, ইনদাকা মানে তোমার কাছে। কয় কিরে পাগলি। কয় মাওলা পরে বলতেছি, আগে বলি তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি রে মাওলা। কয় কিরে পাগলি। কয় মাওলা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একখান ঘর বানায়া দাও, তবে ওই ঘরটা যেন দূরে না হয়, তোমার কাছেই যেন হয়। আল্লাহু আকবার আল্লাহ। রব্বুল আলামিন বললেন পাগলি চোখটা বন্ধ কর। চোখ বন্ধ করছে। ফেরাউন বড় পাথর একটা আনছে, আযমু সখরা, আসিয়ার বুকের চাপ দিয়ে দম বন্ধ করে ফেলাবে। মালিক বললেন আসিয়া তুই চিন্তা করিস না, তোর বুকে চাপ দিবে, তোর নিথর দেহের উপরে পাথর রাখবে। এর আগেই আমি মাওলা কুদরতি কোলে তুইলা তোর রূহকে তোর বাড়ি জান্নাতে ঢুকাইয়া দিল। मेरा मोहतरम भाइयों, আল্লাহর জন্য দ্বীনের জন্য যুগে যুগে রক্ত ঝরাইছে। আল্লাহর জন্য দ্বীনের জন্য আমরাও রক্ত যদি ঝরাই, আমার মাওলা এই রক্তের দিকে তাকাইয়া মুচকি হাসি দিয়া মাওলা দ্বীনকে জিন্দা করে দিবে। ওই ট্রান্সজেন্ডার মতবাদীরা বাংলার জমিন থেকে পালাবার রাস্তাও পাবে না ইনশাআল্লাহ। রক্ত দিতে রাজি আছো কারা কারা ইনশাআল্লাহ? এই সমস্ত নাস্তিকবাদ মতবাদকে প্রতিষ্ঠা হতে দিব না, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিব। কারা কারা রাজি আছো ইনশাআল্লাহ? আমাদের সমস্যা নাই, আমাদের ফতেপুর মাদ্রাসা আছে, আমাদের কিচ্ছু আসে যায় না। এই মাদ্রাসায় কোরআনও শিখায়, বাংলা, ইংরেজি, আরবিও শিখায়, সবই শিখায়। ওরা যদি সিলেবাস থেকে কুলাঙ্গারদের মতবাদকে নিষিদ্ধ ঘোষণা না করে, আমরাও আমাদের ছেলে পেলেদেরকে ওই পড়া পড়াবো। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আবেগে না বিবেকে? বিবেকে ইনশাআল্লাহ। বিবেকে কারা কারা দেখি তো, বিবেকে কারা কারা? আল্লাহ কবুল। যারা দাঁড়ায় রয়েছে তারা কি করবো? সালামি হবে না রে? হাত তুলো, হাত তুলো। আল্লাহ কবুল ফরমান করেন আমিন। হাত নামান। ও মেরে মুহতারাম ভাইও, অল্প কিছু আলোচনা, আমি 3 কথা বলবো। কয় কথা? আর একটু জোরে কোন? 3 আঙ্গুল দেখেন না? কয় কথা? আমি ওই ওয়াজ করবো না যে ওয়াজ ভুলে যায়। দাদা আর নাতি ওয়াজ শুনতে গেছে, দাদা আরে কয় না দাদা, রাত বাজে 2টা, ওয়াজটা শোনা শেষ। ফেরার পথে ছোট্ট একটা খাল, ওই খালে পানিও একটু আছে। এখন খাল তো পার হইতে হবে। দাদা আল্লাহর নাম নিয়া, লুঙ্গি তো আর ভিজানো যাবে না, লুঙ্গি উঠায়, উঠাইতে উঠাইতে সিদরাতুল মুনতাহা পার হয়ে গেছে। নাতি কয় দাদা দেখে, দাদাই কয় এত রাত্রে কে দেখে রে? নাতি কয় তুমি না ওয়াজ শুনে আসছো, হুজুর ওয়াজ করছে। আল্লাহ তিনি সব জায়গায় দেখেন। তিনি দেখে কি দেখে না? আরে বলে না দেখে দেখে না? আল্লাহু বাসীর, আল্লাহ সব জায়গায় দেখে, আল্লাহ সব কিছু জানে। এখন নাতি কয় তুমি না ওয়াজ শুনছো, ফরজ তরক করা যাবে না, গিরার উপরে কাপড় উঠানো যাবে না। ওরে পণ্ডিত, একদিন ওয়াজ শুনে পণ্ডিতি করিস না। আজকে 40 বছর যাবত ওয়াজ শুনি, আজও পর্যন্ত কোনোদিন ওয়াজ খালের ওপারে নেই নেই এপারে রেখে গেছি। এই ওয়াজ শুনবেননি আপনারা? আরে কথা কয় না, এই ওয়াজ শুনবেননি? যা শুনবো বাড়ি নিয়ে যাবো। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? যারা দাঁড়ায় রয়েছি আমি আবারও অনুরোধ করতেছি, আসেন বসে যাই, আসেন বসে যাই, আসেন বসে যাই, আসেন না, আল্লাহ পাকের রহমতের মধ্যে বসে যাই। মনোযোগ দিয়ে শুনলেন 3 কথা। কয় কথা?
তিন আঙ্গুল দেখেন না, তিন আঙ্গুল, তিন আঙ্গুল। কয় কথা? আর একটু জোরে। কয় কথা? তিন কথা। এক নম্বর কথা, ফতেহপুর কামিল মাদ্রাসা, এই মাদ্রাসায় কোরআনের তালিম হয়। এই মাদ্রাসা বানানেওয়ালাকে, এক নম্বর কথা। দুই নম্বর কথা, এই মাদ্রাসা কবে বানাইছে? তিন নম্বর কথা, এই মাদ্রাসা কেন বানাইছে? কয় কথা? আর একটু জোরে বল না। কয় কথা? এক নম্বরে শুধু ফতেহপুর কামিল মাদ্রাসা না, দুনিয়ার যত কোরআনী মাদ্রাসা, সমস্ত মাদ্রাসা কে বানাইছে? এক নম্বর। দুই নম্বরে কবে বানাইছে? তিন নম্বর কেন বানাইছে? এই তিন কথা মনোযোগ দিয়ে শোনার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? এক নম্বর, খুব সংক্ষেপে, তিনটা মাত্র 30 মিনিটে শেষ হয়ে যাবে। আপনারা আছেন তো আমার সাথে? কথাবার্তা বলবেন না ইনশাআল্লাহ? এক নম্বরে কে বানাইছে? আঙ্গুলটা উঁচু করে কই না কে? এই প্রশ্ন উত্তর তো সহজ, কে বানাইছে? আল্লাহ, এক নম্বরে। দুই নম্বরে কবে বানাইছে? এখন থুকু প্যাচের কথা, কবে বানাইছে? এই কবে বানাইছে যদি জানতে চাই তাহলে আমার সাথে একটু ঘুরতে যাইতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? পয়সা পাতি লাগবে না, ভয় পাইয়েন না। ঘুরতে গেলে তো পয়সা লাগে, আমার সাথে ঘুরতে পয়সা লাগবে না। চলেন একটু ঘুরে আসি, যাবেন না ইনশাআল্লাহ? চলেন। এই আসমানও ছিল না, জমিনও ছিল না, ছিলেন একমাত্র আমার আল্লাহ। ছিলেন কে? আল্লাহ। আমার মাওলা পাক রব্বুল আলামিন 6 দিনে দুনিয়ার সমস্ত কিছু বানাইলেন। 2 দিনে আসমান, 2 দিনে জমিন, বাকি ডেকোরেশন 2 দিনে। সমস্ত কিছু বানাইয়া ঠানাইয়া আমার মাওলা কোটি কোটি মাখলুকাত বানাইলেন। কত হাজার আমার মাওলা ভালো জানে, এর কোনো নির্দিষ্ট সীমা নাই। অনেকে বলে 18,000, এটা সহিহ রাওয়ায়াত না। আমার মাওলা ভালো জানে কত হাজার মাখলুকাত আমার মাওলা বানাইছেন। কোটি কোটি মাখলুকাত বানাইয়া সমস্ত মাখলুকাতরে ডাক দিয়া বলে, এই শোন, অকর্মা থাকবি? বলে না 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 না। অবসর থাকবি? বলে না। বলে মাওলা কি করবো? আমার তাসবিহ তেলাওয়াত কর। বল না সুবহানাল্লাহ, বল না সুবহানাল্লাহ। পাখি দেখি চিরমিচির করে, ওরাও বলে সুবহানাল্লাহ। কুকুরে 4 ঘন্টার কথা আমি 14 মিনিটে বলতেছি। কুকুরে ঘেউ ঘেউ করে, ও বলে সুবহানাল্লাহ। বিড়ালে ম্যাউ ম্যাউ করে, ও বলে সুবহানাল্লাহ। ওই কান নাই তাই শুনি না, ওই চোখ নাই তাই দেখি না। ও মেরে মুহতারাম ভাইও, মেঘে মেঘে বাড়ি খায়, টাস টাস শব্দ হয়, ও চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। ওই যে পাহাড় দিয়ে ঝর্ণা ধারা বয়, ও বলে সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কাঁদে। সমস্ত মাখলুকাত বানাইয়া রব্বুল আলামিন আরশে আজিমে বসা সমস্ত মাখলুকাতের সুবহানাল্লাহ শুনে মালিকের কুদরতি কলিজা মজা লাগে না, মজা লাগে না, ঠান্ডা তো হয় না। রব্বুল আলামিন মনস্থির করলেন, না তোদেরকে দিয়ে হবে না। ফেরেশতারা জিকির করে, না তোদেরকে দিয়ে হবে না। ফেরেশতারা সিজদা দেয়, না তোদের সিজদা দিয়ে আমি মাওলা মজা লাগে না। মাওলা কি বলতে চাও? ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুর না থাকলে কি হয়েছে? আপনাদের দিল তো ভালো আছে। আল্লাহু আকবার। আমার মাওলা সমস্ত ফেরেশতাদেরকে ডেকে পরামর্শ করলেন, তোকে দিয়ে হবে না। আমি আমার মাহবুব বান্দা, প্রিয় বান্দা খলিফা দুনিয়ার জমিনে পাঠাইতে চাই, আমারে আপনারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যখন এই প্রস্তাবনা দিলেন, ফেরেশতারা কয় মাওলা বানাইও না। কয় কেন? কয় ওরা দুনিয়ায় যাইয়া বড় ঘাউরামি করবে, একে অপরে গুতাগুতি লাগাবে, রক্ত ঝরাঝরি করবে, বানাইও না। রব্বুল আলামিন বললেন, আমি মাওলা যা জানি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি মাওলা যা জানি তোরা তা জানিস না। ভগর ভগর করিস না, যা মাটি নিয়ে আয়। এবার মাটি নিতে আসে জিব্রাইল, নিতে পারে না। মিকাইল নিতে পারে না। ইসরাফিল নিতে পারে না। আজরাইল ঈসা পুরো জমিনের চামড়া। সুবহানাল্লাহ আল্লাহ। মালিক তো বইলে দিছে, খবরদার খবরদার, আমার প্রিয় বান্দা মানুষ, ওদেরকে বানাবো নিচের মাটি আনবি না, উপরের মজাদার মাটি। ওই মাটি তুলে নিয়ে আয়, উপরের মজাদার মাটি। আজরাইল এক থাবা মাইরা মালিকের দরবারে নিয়ে হাজির। মালিক বললেন, ওটারে খামিরা বানা। খামিরা বানায় দলে। খামিরা বুঝেননি? ওই যে পরোটার দোকানে দেখছেন না, আটারে দলে খামিরা বানাইয়া বাবা আদমের দেহাকৃতি 60 হাত লম্বা, 10 হাত চওড়া,
সুবহানাল্লাহ কালকে বললেন বাবা আদম রে বানাইয়া ঠালাইয়া মালিকের সামনে নিছে রব্বুল আলামিন কুদরতি নজর দিয়ে চাইয়া কয় আমি মাওলার পছন্দ হয় নাই আমার মাওলা আসমান বানাইতে যাইয়া নিজের কুদরতি হাতের ছোঁয়া লাগাইনি জমিন বলে না তাতেও আমার মাওলা কুদরতি হাতের ছোঁয়া লাগাইনি যত যত মাখলুকাত বানাইছে কয় না 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 মালিকের কুদরতি হাতের ছোঁয়া কারো সঙ্গী লাগে নাই শুধু বলছে কোন হও সঙ্গে সঙ্গে হয়ে গেছে কোন বলছে আসমান উঁচু হয়ে গেছে কোন বলছে জমিন বিছানো হয়ে গেছে কোন বলছে গ্রহ নক্ষত্র তারকারাজি পাহাড়গুলো পেরেকের মতো ঘেরে গেছে আল্লাহু আকবার আল্লাহ সমস্ত কিছু আমার মাওলা কোন বলে ফায়াকুন হয়ে যায় ও মেরে মুহতারাম ভাইও কিন্তু মানুষ বানাবেন না 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 আর কোন দিয়ে চলবে না বলে কি দিয়ে চলবে এখানে প্রেম দিয়ে চলবে আল্লাহু আকবার আল্লাহ ভালোবাসা দিয়ে চলবে রব্বুল আলামিনের কুদরতি দুই হাত লম্বা চুলের গোড়া থেকে শুরু কইরা থুতনি এক কানের লতি থেকে আর এক কানের লতি মালিকের কুদরতি হাত দিয়া আদর কইরা কইরা আমার মাওলা বনি আদমের মুখমণ্ডলে মালিকের আদরের হাতের ছোঁয়া প্রেমের হাতের ছোঁয়া মাওলা লাগাইয়া দেয় বাবা আদম রে বানাইয়া ময়দানে ফালাইয়া রাখে সংক্ষেপে ঘুরতেছি অনেক সংক্ষেপ বলতেছি রোদ্রে ভিজে বৃষ্টিতে শুকায় মুহররমের 10 তারিখ মালিক বাবা আদম রে সামনে নেয় নাক দিয়ে ফু দেয় এদিকে তাকাইয়েন বাবা আদমের নাক দিয়ে ফু দেয় ওই ফু পাইয়া বাবা আদম লাফ দিয়ে দাঁড়াইয়া যায় আল্লাহু আকবার আল্লাহ তিরিং বিরিং কইরা নাচে মালিক কয় নাচানাচি করিস না আয় এদিকে কয় কি মাওলা কয় অনেক দিন হয়ে যায় গল্প করার মাখলুক পাই না কার সাথে প্রেমের আলাপ করব প্রেমের আলাপের মাখলুক আমি পাই না আমার সাথে তো কেউ প্রেমের আলাপ করে না আয় তোর সাথে আমি প্রেমের আলাপ করব আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বাবা আদম রে পাশে বসাইয়া ওয়াল্লামা আদমাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা আল্লাহু আকবার কয় না আমার মাওলা এই প্রেমের আলাপের ছলে দুনিয়ার যত বিদ্যা আছে পদার্থবিদ্যা ভূমণ্ডলের বিদ্যা বায়ুমণ্ডলের বিদ্যা চিকিৎসা বিদ্যা ইঞ্জিনিয়ারিং বিদ্যা যত যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা আল্লাহ পাক এই গল্পের ছলে আমার মাওলা বাবা আদম রে শিখাইয়া যায় সুবহানাল্লাহ কবেন না শিখাইয়া ঠিকাইয়া আমার মাওলা সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিছে এদিকে আয় কয় জি মালিক কয় তোরা না আমার আদম রে বানাইতে নিষেধ করছিলি কয় জি মাওলা জি কয় জানিস নি আমার আদম কি পারে পারে না পারাইছে আর একটু জোরে বল না পারে না পারাইছে পারাইছে কে আল্লাহ নিজে পারাইয়া কয় জানিস নি আমার আদম কি পারে কয় কি পারে কয় আয় প্রতিযোগিতা হবে সমস্ত ফেরেশতারা এক দলে বাবা আদম একা এক দলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেরেশতাদের পাল্লা ভারী না ভারী কথা কয় না ফেরেশতাদের পাল্লা ভারী কি ভারী না সমস্ত ফেরেশতারা এক দলে বাবা আদম এক দলে রব্বুল আলামিন বড়ই গাছ দেখাইয়া কয় কত এটা কি সমস্ত ফেরেশতারা হাত করে চাইয়া থাকে বলে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ও মাওলা যা শিখাইছো তা জানি তাছাড়া আর কিচ্ছু জানি না রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় ঠিক আছে দেখি আমার আদম পারে কিনা আল্লাহু আকবার আল্লাহ বাবা আদমকে প্রশ্ন করতে দেরি টপ টপ করে উত্তর দিয়া যায় মালিক বললেন কি রে ও ফেরেশতারা তোরা তো পারিসনি আমার আদম পেরেছে সমস্ত ফেরেশতারা বলে জি মাওলা জি কান্না জি বইলা পাম দিলে চলবে না কয় মাওলা কি করব কয় সমস্ত ফেরেশতারা মিলে আমার আদম রে সিজদা দে আল্লাহু আকবার আল্লাহ সমস্ত ফেরেশতারা সিজদা দিছে একজনের ঘাড় সোজা চিনেন নি তারে আরে কত কয় না ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা একজনের ঘাড় সোজা সবাই তো সিজদা দিছে তার নাম কি আরেকটু জোরে কোন কত আশেপাশে আছে শুনতেছে আর জ্বলতেছে ইবলিসের ঘাড় সোজা মালিক বললেন কি রে তুই মাথা নামাবি না কয় মাওলা সমস্যা আছে কয় কি সমস্যা মনোযোগ দিয়েন কয় আনা খায়রুম মিনহু আমি ওর চাইতে ভালো
এই আমি ভালো ও ভালো না, ওর চাইতে আমি ভালো, এই মানসিকতা যাদের মধ্যে আছে সবগুলো ইবলিসের খালাতো ভাই। আমার কথা কি বুঝছেন আপনারা? আমি ভালো ও ভালো না, আমি ভালো ও খারাপ, এই মানসিকতা রাখা যাবে? এটা ইবলিসের খাসলাত। মাওলা আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে ভালো। বলে কেমনে হইলি? বলে মাওলা খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ও মাওলা আমারে বানাইছো আগুন দিয়া, ওরে বানাইছো মাটি দিয়া। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় হ্যাঁ, তা তো আমি মাওলা নিজেই বানাইছি। তাইলে কি হইলো? বলে মাওলা আগুনের গুণ হইল যত নিচে জ্বালাও দাও দাও করে উপরে উঠে, আর মাটির গুণ হইল যত উপরে নাও এটা পদার্থ গুণ নিচের দিকে এসে যায়। ও মাওলা আমি হইলাম ঊর্ধ্বগামী, আদম মাটি ও হইল নিম্নগামী। নাউজুবিল্লাহ বলেন না। মাওলা আমি ওরে সিজদা দিতে পারবো না। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় তোর মতো এত বড় পদার্থ বিজ্ঞানী আমি মাওলার দরবারে দরকার নাই। বিতাড়িত হয়ে যায়। যাওয়ার বেলা বলে মালিক, কয় কি রে কি বলবি বল? কয় মাওলা তোমার কাছে কয়টা জিনিস চাই? আল্লাহ পাকের কাছে 9টা জিনিস চাইছিল। কয়টা? আর একটু জোরে কোন। পুরো 9টা বলবো না, শুধু একটা বলবো। এই একটা খুব মনোযোগ দিয়ে শুনবো। বলে মাওলা কয় কি? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। কয় না আল্লাহু আকবার? কল আল্লাহু আকবার। বলে মাওলা বনি আদমের কারণে ধ্বংস হয়েছি, ওরে আমি জান্নাতে যাইতে দিব না। কয় কি করবি? সুম্মা লাআতিয়ান্নাহুম, অতঃপর আমি দেখা করব মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ও মাওলা ওদের ডান দিক দিয়া, বাম দিক দিয়া, সামনের দিক, পিছনের দিক, হইল মোট কয় দিক? আঙ্গুলটা দেখেন না, কয় দিক হয়েছে? কয় দিক? কয় দিক? ডানে বামে সামনে পিছনে, চতুর্দিক দিয়ে ধোকা দিব। ওয়ালা তাজিদু, তুমি পাবা না, আকসারহুম শাকিরিন, বেশি শুকরগুজার বান্দা তুমি পাবা না। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় যা তোর যা মনে চাই তুই কইরে বেড়া, আমি মাওলা কারো কোনো পরোয়া করি না। পাশেই বাবা আদম বসা, মুখ গেছে কালা হইয়া, মালিক কি করিলা কি করিলা? বলে কেন আদম মন খারাপ কেন? বলে মাওলা আমার সন্তানেরা জান্নাতে কেমনে যাবে? শয়তান ওদের ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছনের দিক, চতুর্দিক দিয়ে ধোকা দিবে। আমার ছেলে পেলেরা জান্নাতে কেমনে যাবে? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় আদম তুমি চিন্তা করিও না, শয়তান তো দেড় ভেটারি, আমি মাওলা নিজে ভুলাইয়া দিছি। সুবহানাল্লাহ কমেন না, জোরে সোরে কন না সুবহানাল্লাহ। ভুলাই দিছে কে? আল্লাহ নিজে। আমি মাওলা নিজে ভুলিয়ে দিয়েছি। কয় কি? আমি মাওলা দিক তো 4টা বানাইনি, আমি মাওলা দিক বানাইছি 6টা। আল্লাহু আকবার কল্লা। ডানে বামে সামনে পিছনে চতুর্দিক দিয়ে আমার বান্দারে ধোকা দিবে। আমার বান্দা কোণঠাসা হইয়া গুনাহ ও কইরেই ফেলাবে, গুনাহ ওর হয়েই যাবে। ডান দিক দিয়ে শয়তান, বাম দিক দিয়ে শয়তান, সামনের দিক পিছনের দিক, চতুর্দিক দিয়ে ধোকা দিয়া ওরে দিয়ে গুনাহ করাইয়েই ফেলাবে। কিন্তু আমি মাওলা উপরান্নি খোলা রেখে দিয়েছি, হাজারো গুনার বোঝা নিয়া আমার বান্দা বান্দি ফতেপুর মাদ্রাসার মাহফিলে আইসা উপরের দিকে হাত তুইলা আমি মাওলারে ডাক দিয়ে বলবে আল্লাহ। হাত উপরের দিকে তুলে আল্লাহরে একটা ডাক দিয়ে বলো আল্লাহ। কলিজার থেকে একটা ডাক দিয়ে বলো আল্লাহ। চক্ষুটা বন্ধ কইরা গুনার কথাগুলো মনে করো। কত গুনাহ জীবনে করলা আমার মাওলা কাউরে জানায় নাই। মাওলা যদি জানাইয়া দিত দুনিয়ায় মান ইজ্জত আর তোমার আমার চলতো না রে যুবক ভাই। ও যুবক, আমার মাওলা এমনই মাওলা, একদিন তোমার পানি বন্ধ করলো না।
একদিন তোমার বাতাস বন্ধ করেনি। আজকে ফতেপুর মাদ্রাসার মাহফিল হেইসা এই সুযোগটা হাতছাড়া কইরো না। কলিজার থেকে আল্লাহরে একটা ডাক দিয়া বলো, আল্লাহ। ডাক দাও, ডাক দাও, চক্ষুটা বন্ধ কইরা উপরের দিকে হাত তুলে আল্লাহরে একটা ডাক দিয়ে বলো, আল্লাহ। ডাক দে যুবক, ডাক দে, ডাক দে, ডাক দে, কলিজার থেকে ডাক দিয়ে বলো, আল্লাহ। চোখ দিয়ে এক ফোঁটা পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডাক দে। কত কিছুর জন্য তো তুই কাঁদলি। তোর মোবাইল হারায় গেলে চোখে পানি আসে, টাকা হারায় গেলে চোখে পানি। মালিক রে তুই হারায় ফেলাইছি, তোর চোখে পানি আসে না। ও যুবক, আল্লাহরে হাজির নাজির যাই না। আল্লাহ তোর জিব্বার দিকে চাইয়া রইছে, আল্লাহ তোর কলিজার দিকে তাকানো। আল্লাহরে খাস দিলে একটা ডাক দিয়ে বল, আল্লাহ। ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, কলিজার দিকে ডাক দিয়ে বল, আল্লাহ। আর জীবনে গুনাহ করব না আল্লাহ, আর জীবনে নাফরমানি করব না আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করে দাও। যুবক, শয়তান তোরে ধোঁকা দেয়। আগামীকাল তুই দুনিয়ায় থাকবি কিনা তার কোনো গ্যারান্টি নেই রে যুবক। কত যুবক রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া ছেড়ে চলে যায়, কত যুবক বাইক অ্যাক্সিডেন্টে মাথা আলাদা পা আলাদা। 2 দিন আগের ঘটনা, রোড অ্যাক্সিডেন্টে দেখি যুবকের মাথা হাত পা গুলো টুকে টুকে প্যাকেটে ভরে। আর যুবক, আগামীকাল তুই দুনিয়ায় থাকবি কিনা কোনো গ্যারান্টি নাই। ফতেপুর মাহফিল থেকে তুই যদি গুনাহ নিয়ে বাড়িতে ফিরে যাস, তোর চাইতে পোড়া কপাল আর কেউ নেই রে বাবা। আল্লাহরে হাজির নাজির যাই না, অন্তঃস্থল থেকে আল্লাহরে একটা ডাক দিয়ে বল, আল্লাহ। ডাকতে ডাকতে ডাকতে, আল্লাহ। আর জীবনে গুনাহ করব না, বল, আল্লাহ। আর জীবনে গুনাহ করব না, মালিক তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা। আজকের এই ফতেপুরের মাহফিলে আইসা যারা আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, এই মুহূর্তে যারা একনিষ্ঠ অন্তরে আল্লাহর কাছে কেঁদে দিয়া 2 ফোঁটা চোখে পানি আইনা আল্লাহর কাছে মাফ চাইছেন, তাদের আমলনামায় ছিটে ফোঁটা সামান্যতম ন্যূনতম জাররাতম গুনাহ এই মুহূর্তে আমলনামায় নাই। আলহামদুলিল্লাহ বলেন। লম্বা হাদিস, হাদিসে কুদসি, আমি শেষ অংশটুকু বলতেছি, আমি তর্জমা করব, ব্যাখ্যাটা আপনারা কইরেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহলু মাসিয়াতি লা উকনিতুহুম বির রাহমাতি। ও আমার গুনাহগার বান্দা বান্দি, আমি আল্লাহর রহমত থেকে তোরা নৈরাশ হয়ে যাইস না। যত গুনাহগারই হস না কেন, বলে মাওলা তাইলে কি করব বলো না। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। আমি গায়েবের সিগারে হাজিরের তর্জমা তুলতেছি বোঝার সুবিধার্থে। রব্বুল আলামিন বলেন, বান্দা হাজারো গুনার বোঝা নিয়ে আমি আল্লাহর কাছে যদি তওবা করিস, আমি আল্লাহ তোরে কি শুধু মাফ করবো নি? কয় না রে বান্দা না। বলে মাওলা কি করবা? কয় ফাআনা হাবিবুহুম, আমি আল্লাহ তোরে মাফ তো করবই করব। মাফ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ নিজে তোর বন্ধু হয়ে যাব। আমার কথা কি বুঝছেন আপনারা? আমি আবার একটু বুঝিয়ে বলতেছি। ফাইন তাবু, তোরা যদি তওবা করিস, ফাআনা হাবিবুহুম, বান্দা আমি আল্লাহ নিজে তোদের বন্ধু হব, তোদেরকে আমার বন্ধু বানাবো। কয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার নিয়ম হইল, যারা ছোট, যারা সমাজে নিচু, তারা খাতির লাগায় উঁচুদের সাথে, তাই না? সাধারণ মানুষ খাতির লাগায় মেম্বারের সাথে, মেম্বার লাগায় চেয়ারম্যানের সাথে, চেয়ারম্যান লাগায় কন্যা এমপির সাথে, এমপি লাগায় মন্ত্রীর সাথে। এটা হলো দুনিয়ার নিয়ম। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহর সাথে তো তুলনাই চলে না। আল্লাহ তো খালেক, আমরা তো মাখলুক, আমরা তো ছোটর ছোট। এই ছোটর কোনো কি বলে গুনাহই হয় না। আল্লাহ বড় তো বড়, যেই বড়র কোনো পরিসীমা হয় না। এখানে উচিত ছিল আমরা আল্লাহর বন্ধু হব, কিন্তু আল্লাহ বলে, বান্দা
আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ তোরে আমার বন্ধু বানাই? কয় না। কয় মাওলা কি করো? আমি আল্লাহ নিজেই তোর হয়েছে। আমার কথা কি বুঝছেন আপনারা? তা বলেন তো দেখি, আমরা আল্লাহর বন্ধু না আল্লাহ আমাদের বন্ধু? হ্যাঁ, খুশি? কারা কারা খুশি হাত তোলেন তো। ফতেপুর মাহফিলে আইসা লাভ হয়েছে না লস হয়েছে? হাত নামাইছেন কেন? তুলেন, বলেন আমরা আল্লাহর বন্ধু না আল্লাহ আমাদের বন্ধু? আল্লাহ আমাদের, বলেন না আল্লাহ আমাদের। খুশি না বেজার? খুশি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। হাত নামান। ইসিরে মেলা সময় চলে গেছে, অল্প। এরপর আল্লাহ পাক বাবা আদমরে সামনে নিয়া পিঠের মধ্যে, আমি এখন 4 ঘন্টার কথা 4 মিনিটে বলবো, পিঠের মধ্যে কুদরতি হাত মারলেন আল্লাহ পাক। সুন্দর সুস্থির রূহগুলো মালিকের হাতে আসে। আল্লাহ পাক ওই দিকে চাইয়া সবগুলোর জান্নাতের ঘোষণা দিয়া ডান দিকে চাইলাম এইরা কুদরতি আর এক হাত বাবা আদমের পিঠে মেইরা কোটি কোটি কালা কালা বিশ্ব রূহ আল্লাহ পাকের হাতে আসে। ওইদিকে তাকাইয়া রাগান্বিত হইয়া বাম দিকে চাইলাম এইরা সমস্ত রূহগুলোকে আল্লাহ পাক একটা ময়দানে দাঁড় করাইয়া আল্লাহ নিজে ওয়াজ শুরু করে দেয়। ওয়াজ করে কে? আরে বলেন না কে? ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআন ফাখরাজনা বিহি মিনাত তামারাত। আমি আল্লাহকে জানিস নি? কয় কে গো মাওলা? আসমান থেকে পানি বর্ষণ করব, ওই পানি দিয়ে জমিন থেকে শস্য উৎপাদন করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লম্বা চূড়া ওয়াজ কইরা শেষমেশ ঐতিহাসিক একটা প্রশ্ন ছুড়ে দেয়। আল্লাহ পাকের পক্ষ থেকে একটা প্রশ্ন করা হয়, আলাস্তু বিরাব্বিকুম, এই আমি কি তোদের রব না? ওই রূহের জগতে আমি আপনিও ছিলাম কি ছিলাম না? আরে কথা কয় না? রব্বুল আলামিন বললেন আলাস্তু বিরাব্বিকুম, এই আমি কি তোদের রব না? সমস্ত রূহগুলো হা করে চাইয়ে রইছে, কেউ কোনো জবাব দিতে পারে না। বাবা আদম সশরীরে হাজির, তিনিও উত্তর দিতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও জবাব দিতে পারে না। ইসমাইল জবিহুল্লাহ তিনিও উত্তর দিতে পারে না। ঈসা রূহুল্লাহ তিনিও উত্তর দিতে পারে না। মুসা কালিমুল্লাহ মালিকের সাথে ঝগড়া করে, তিনিও হা ব কলম, কোনো উত্তর টুত্তর দিতে পারে না। সমস্ত রূহগুলো পিনপতন নীরবতা, কোনো আওয়াজ নাই। হঠাৎ করে জলদ গম্ভীর স্বরে পিছন থেকে আওয়াজ যায়, বালা বালা বালা, আপনি আমাদের রব, আর কেউ আমাদের রব না। আল্লাহু আকবার আল্লাহ। ওই বালা শুই না সবাই বলে বালা, কিন্তু সবার চোখ পিছনে যায়। কে বলল রে বালা? বাবা আদম পারে না, ইব্রাহিম খলিলুল্লাহ পারে না, ঈসা রূহুল্লাহ পারে না, মুসা কালিমুল্লাহ পারে না, ইসমাইল জবিহুল্লাহ পারে না। কে বলল রে বালা? তাকে ইয়ে দেখা যায় আর কেউ না, ফখরে রসুল মৌলায়ে কুল হাদিয়ে সুবুল ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি সর্বপ্রথম বালা বলছে, ওই যে সিরাত শুরু হয়েছে, আল্লাহ আল্লাহ, রূহের জগৎ থেকে আমার নবীজি সিরাত শুরু হয়েছে। আমার কথা বুঝেন নাই? ক্লাসের মধ্যে একটা প্রশ্ন যদি শিক্ষক করে, সব ছাত্র যদি হা করে চাইয়ে থাকে, একজন যদি উত্তর দেয়, তার সম্মান বাড়ে না কমে? ওই যে নবীজি সুবহানাল্লাহ রূহের জগতে আল্লাহ পাক ওই যে সম্মান শুরু করছে, আমার নবীজি সিরাত ওই যে শুরু হয়েছে। এরপর সিরাতের আলোচনা করব না, যেই কথা বলতেছিলাম, সবাই জিজ্ঞেস করে কিরে ভাই কেউ পারে না, তুই কেমনে পারিস? আল্লাহু আকবার আল্লাহ। আল্লাহ ডাক দেখে, ওর কাছে কি জিজ্ঞেস করিস? আমার কাছে জিজ্ঞেস কর, আমি মাওলা নিজে উত্তর দিয়ে দিতেছি। আল্লাহু আকবার আল্লাহ। নবীজিকে প্রশ্ন করে, উত্তর দেয় কে? আরো জোরে কোন? কেমন নবীর উম্মত? নবীজিকে প্রশ্ন করা হয়, মালিক নিজে উত্তর দিয়া দেয়। কারে আমি উত্তর দিতেছি, এবার মালিক উত্তর দেয়। মনোযোগ দিয়ে শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান। শুন নাই যে? আল্লাহু আকবার করেন, আল্লাহু আকবার। আল্লামাল কুরআন
রহমান খালাকাল ইনসান। আল্লাহু আকবার কোন নাই না, দাঁড়ান প্যাচ লাগাইতেছি। আর রহমান আমি তর্জমা করতেছি, আর রহমান অতীব দয়ালু আল্লাহ। আল্লামাল কোরআন, ওই রহমান যিনি কোরআনকে শিখাইলেন। খালাকাল ইনসান, ওই রহমান যিনি মানুষকে বানাইলেন। এখন বুঝে থাকলে বুঝে শুনে উত্তর দিবেন, কোরআন আগে শিখাইছে না মানুষ আগে বানাইছে? লাগছে মানুষ আগে। এই দলে কে কে সাহস করে তুলে ফেলেন, সমস্যা নেই, হাত নামান। কোরআন আগে এই দলে কে কে? ডাইনেও না বামেও না মাঝখানে কে কে? দল্লিন না জল্লিন, কখন নামাজই পড়ি না। মাঝখানে একদল সুবিধাবাদী আছে না নাই? হ্যাঁ, আমি আবার বলতেছি, আর রহমান অতীব দয়ালু আল্লাহ। আল্লামাল কোরআন, ওই রহমান যিনি কোরআনকে শিখাইলেন। খালাকাল ইনসান, ওই রহমান যিনি মানুষকে বানাইলেন। সুবহানাল্লাহ। এখন বলেন তো কোরআন আগে না মানুষ আগে? মাশাআল্লাহ। এখন যারা বলছে মানুষ আগে, তারা কয় মানুষই নাই, শিখাইলো কারে? পেশ কি বাড়ছে না কমছে? আরে কথা কয় না, বাড়ছে না কমছে? মানুষই নাই, শিখাইলো কারে? পেশ কি ছুটানোর দরকার আছে না নাই? আরে কথা কয় না। এই যে এদিকে 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 এদিকে, নাকি পেশ থাক? পেশ থাকবে? ছুটার দরকার আছে না নাই? সবাই ছুটার জন্য রাজি আছেন? কারা কারা মনোযোগ আছে কাদের দেখি? আলহামদুলিল্লাহ, হাত নামান। আর অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, একটু আগে বসি তো। একটু জিকির করবো, জিকিরও হয়ে যাবে, বসাও হয়ে যাবে। কতদিন হয় এমন বসে জিকির করি না। না মালিক রে, ভুলে গেছি। আজকে ফতেপুর আইসাও যদি জিকির না করি তো হইল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু আগে বসি, আর যারা দাঁড়ানো আছে বসে পড়ি। লা ইলাহা দশ মিনিট, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। এই নিয়ে আওয়াজ, এই নিয়ে আওয়াজ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজা লাগেনি? যদি মজা লাগে দিল জিন্দা, আর যদি মজা না লাগে দিল মুর্দা। জিন্দা বানাইতে হইলে আলেমদের সোহবতে আসার দরকার আছে না নাই? ফতেপুর মাদ্রাসায় আসার দরকার আছে না নাই? জিন্দা যদি বানাইতে হয়, আর মাত্র 8 মিনিট আমার হায়াত আছে, মনোযোগ দিয়ে শুনেন। ও মেরে মুহতারাম ভাইও, এই পেজ যদি ছুটাইতে হয়, একখান হাদিস আপনাদেরকে শোনাবো, মনোযোগ দিবেন, খুব মনোযোগ। হাদিসখানা বাংলায় আগে বইলে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে, পৃথিবী সৃষ্টির, তাড়াতাড়ি কোন, তাড়াতাড়ি আঙ্গুল দেখান, পৃথিবী সৃষ্টির, ওই যে আমার বয়ান তো থুয়ে যাওয়া যাবে না, বাড়ি নিয়ে যেত। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে
আমার মাওলা সূরাতু ইয়াসিন, সূরাতু তাহা, এই দুই সূরার তেলাওয়াত আল্লাহ পাক নিজের কুদরতি জবানে আল্লাহ নিজে করছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى قرأ طه وياسين قبل أن يخلق السماوات والأرض ب1000 عام। হাদিস কালাম তাবরানী শরীফের মধ্যে, হাদিস কালাম দারিমি শরীফের মধ্যে, হাদিস কালাম মিশকাত শরীফের কিতাব ফাযাইলুল কোরআনের অধ্যায়ের মধ্যে শেষ 3 হাদিস, 3 উপর দিক দিয়ে 3 নম্বর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মনোযোগ দিয়েন, নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক সূরাতু ইয়াসিন এই সূরার তেলাওয়াত নিজের কুদরতি জবানে আল্লাহ নিজে করছেন। সুবহানাল্লাহ। কল পৃথিবী সৃষ্টির, আরে কয় না পৃথিবী সৃষ্টির, হ্যাঁ 7 মিনিট, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। আসেন দেখি কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন তরজমা, এর তরজমা আমার বাপেও পারে না, আমিও পারি না, হুজুরও পারে না, পৃথিবীর কোনো আলেম এর তরজমা বলতে পারে না। হরফুল মুকাত্তাআত আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আমার মাওলা ভালো জানে এর দ্বারা উদ্দেশ্য কি। তবে এতটুকু বলতে পারি আল্লাহ পাক নবীজিকে ইয়াসিন বইলা বইলা আল্লাহ পাক নবীজিরে ডাক দিছে। সুবহানাল্লাহ। পকেটে দিয়ে দেন। আল্লাহ পাক নবীজির নাম ধরে কোনোদিনও ডাক দেয়নি। বিভিন্ন নবীকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাক দিছে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا، يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى، يا يحيى خذ الكتاب بقوة وما تلك بيمينك يا موسى قال يا عيسى ابن مريم। আল্লাহু আকবার। কহেন 8 জন নবীর নাম ধরে ধরে ডাক দিছে। ইয়া আদম, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম, মানে হে ইব্রাহিম। কিন্তু আমার নবীজির আল্লাহ পাক কোনোদিনও ইয়া মুহাম্মদ কয় না, নাম ধরে ডাক দেয়নি। বলে কেমনে ডাক দিছে? আল্লাহ পাক নবীজির দিকে তাকাইছে, তাকায় দেখে আমার নবীজির গায়ে চাদর জড়ানো, চাদর চাদর চাদর। মালিক ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদরওয়ালা। আমার মাওলা তাকাইছে নবীজির দিকে, তাকাইয়া দেখে আমার নবীজির গায়ে কম্বল জড়ানো। মালিক ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল মুদাসসির, ও কম্বলওয়ালা। মালিককে প্রশ্ন করলাম মাওলা মুজাম্মিলের তরজমা জানি, মুদাসসিরের তরজমা জানি, কম্বলওয়ালা চাদরওয়ালা, কিন্তু মাওলা ইয়াসিন এর তো কোনো তরজমা জানি না। মালিক বলে বলবো না, আজকের মাসুকের খেলা দুনিয়ার কাউরে বুঝতে দিব না। মাওলা পাক নবীজিরে কোনোদিনও নাম ধইরা ডাকে, আরে কয় না কোনোদিনও নাম ধরে ডাকে। কখনো কখনো বলে ইয়াসিন, কখনো বলে মুজাম্মিল, কখনো মুদাসসির, কখনো হামিম, কখনো তাহা, কখনো ইয়াসিন। ছোট নাতিরে দাদাই যেমন আদর কইরা 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 বিভিন্ন নামে ডাকে, মালিকের যখন যেই নামে মনে চায় তার মাহবুব নবীরে ওই নামেই ডাকতে আরম্ভ করে দেয়। পৃথিবী সৃষ্টির আর 4 মিনিট, পৃথিবী সৃষ্টির তাড়াতাড়ি কম না, পৃথিবী সৃষ্টির 1000 বছর না না, পৃথিবী সৃষ্টির আঙ্গুল দেখে না রে, পৃথিবী সৃষ্টির 1000 বছর। ইয়াসিন, ও ইয়াসিন। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। এই 14 ফেব্রুয়ারি তো আর 2-4 দিন পর না। যুবক কথা কয় না তো, যুবক তার গার্লফ্রেন্ডের নাম্বার মোবাইলে সেভ করে, কি লেখা জানেননি? 11111। আমি নিজে দেখছি, আমার এক ড্রাইভার
নাম্বার সেভ করা 11111। আমি কি এটা আবার কি কয় হুজুর বুঝতেন না? কথা কয় না, আছে না নাই? এরপরে মোবাইলে নাম্বার সেভ করে মসজিদের ইমাম সাহেব। মা দেখে কয় বাবা রে বাবা, ছেলে মনে হয় মসজিদে ইদানিং ঘন ঘন যায়, ইমাম সাহেব ফোন দিছে। কথা কয় না? কিছু কিছু তো আল্টা লেভেলের চালাক, মোবাইলে নাম্বার সেভ করে তার প্রেমিকার কয় কি কয় ব্যাটারি লো। কথা কয় না, আছে না নাই? বিশ্ব বেহায়া দিবস আসতেছে 2 দিন পর। খবরদার যুবক, জান্নাতি ঘুর যদি পাইতে চাও দুনিয়ার পচা গান্না ঘুরের পিছনে ঘুরবো। সময় থাকলে একটু যুবক সাইজ করতাম, এখন আর ওদিকে যাব না। যেই কথা বলতেছিলাম, ইয়াসিন, ও ইয়াসিন, এখন বলেন তো দেখি, ডাক দেয় কারে? সামনে যে থাকে না অনুপস্থিত যে থাকে? কন্যা 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 একটু জোরে কোগা। এখন বলেন তো দেখি, ইয়াসিন বইলা আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক নবীজির ডাক দিছে। নবীজির রূহে মুকদ্দাস আল্লাহ পাকের সামনে উপস্থিত ছিল কি ছিল না? আর একটু জোরে বল। এরপরে কয় ইন্নাকা, নিশ্চয় তুমি। তুমি বলে কারে? সামনে যে থাকে, হাজির যে থাকে না অনুপস্থিত, গায়েব যে থাকে। অনুপস্থিত ব্যক্তিকে বলে সে, তুমি বলে সামনে যে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আমার নবীজিকে ইয়াসিন বলে ডাক দেয়, তুমি বলে সম্বোধন করে। এখন বুঝে থাকলে উত্তর দিবেন, আল্লাহ পাকের সামনে নবীজির রূহে মুকদ্দাস উপস্থিত ছিল কি ছিল না? আল্লাহ পাক 1000 বছর আগে পৃথিবী সৃষ্টির, আরে কয় না, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে কুদরতি সিনাকে মাদ্রাসা বানাইয়া আমার মাওলা পাক নিজে শিক্ষক হইয়া আমার নবীজিকে কোরআনের ছাত্র বানাইয়া, আমার নবীজির রূহে মুকদ্দাসকে কোরআনের ছাত্র বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনের তালিম মাওলা নবীজিকে দান করে দেয়। ওখানে কোরআনের তালিম হয়। ফতেপুর মাদ্রাসায় কি হয়? আর একটু জোরে কন না, কি হয়? মিল আছে না নাই? ওই মাদ্রাসার শাখা মাদ্রাসা, এই মাদ্রাসা। সুবহানাল্লাহ কন্যা। এরপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ পর্যন্ত মাদ্রাসার তো কোনো প্রাতিষ্ঠানিক ভবন ঠবন কিচ্ছু ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এরপর প্রাতিষ্ঠানিক ভবন হয়। আল্লাহ পাক বললেন ইব্রাহিম, জি মালিক, বানাও ঘর, কাবা শরীফ বানাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে কন্যা জোরে সরে সুবহানাল্লাহ। মনোযোগ দিয়েন, ইঞ্জিনিয়ার মহান আল্লাহ। ইঞ্জিনিয়ারকে আর একটু জোরে কন, মহান আল্লাহ। ইঞ্জিনিয়ার মহান আল্লাহ। রাজমিস্ত্রি ইব্রাহিম খলিলুল্লাহ। যোগালি 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 চিনেননি? যাওগে দেয় যে যোগালি ইসমাইল জবিহুল্লাহ। তৈরি হবে বাইতুল্লাহ। ইঞ্জিনিয়ার মহান আল্লাহ। ইঞ্জিনিয়ারকে আঙ্গুল চুকে রাখান না কে? ইঞ্জিনিয়ার মহান আল্লাহ। রাজমিস্ত্রি ইসমাইল, রাজমিস্ত্রি ইব্রাহিম খলিলুল্লাহ। যোগালি ইসমাইল জবিহুল্লাহ। তৈরি হবে বাইতুল্লাহ। বলে কেন গো? তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে বান্দাদেরকে জুড়ে দেওয়া। আমার কথা কি বুঝছেন আপনারা? আমার কথা বুঝছেন আপনারা? ইঞ্জিনিয়ার মহান, রাজমিস্ত্রি ইব্রাহিম খলিলুল্লাহ, যোগালি ইসমাইল জবিহুল্লাহ। তৈরি হবে বাইতুল্লাহ। বলে কেন গো? তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া। ওই মাদ্রাসার ওই কাবা শরীফের ওই একটা টুকরা ফতেপুর আছে না নাই? আরো জোরে কয় না? এখানে যারা আসবে, এখানে ছাত্র যারা হবে, প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোরআনের ছাত্র হিসেবে কবুল করে নেবে। আজকে যারা মাহফিলে আসছেন তারাও ফতেপুরের ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন। আজকে যারা মাহফিলে আসছেন তারাও ফতেপুরের, আরে কয় না কয় না কয় না কয় না, তারাও ফতেপুরের।
খুশি না বেজার? কিয়ামতের ময়দানে ফতেপুরের ছাত্র হিসেবে আল্লাহর কাছে মাফ চাইয়া জান্নাতে যাইতে চাই কি চাই না? আর একটু জোরে কই, কারা কারা চাই? আল্লাহ কবুল ফরমান করেন আমিন। আল্লাহর কোন বান্দা আছেন মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দিবেন? একদম সাদা সিধা, ছাগল দিয়ে কি হাল চাষ হয়? আমি পারি না, এরপর আমার অনুরোধ করছে। আমি বললাম ফতেপুর মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা কোন দেনেওয়ালা আল্লাহর কোন বান্দা আছেন? প্রাণ খুলে দোয়া করব, মুসাফির মানুষ 1 লক্ষ টাকা দিবেন। চাওয়ার কাম চাই ফেলছে, দেনেওয়ালা আল্লাহ আসেননি কোন আল্লাহর বান্দা 1 লক্ষ টাকা দিবেন? অর্ধেক 50, আরো অর্ধেক 25, আরো অর্ধেক 10, 10,000 করে দেবেন। কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দেবেন? আচ্ছা, আমার সুধারণা করাই উচিত, আপনারা আগে দিছেন মনে হয়, তো এখন তাহলে 1,000, 500, 2,000 কোন আল্লাহর বান্দা আছেন 1,000? আলহামদুলিল্লাহ, আমাকে ইমাম সাহেব হুজুর জাবের ভাই 1,000 টাকা। আল্লাহ দানকে কবুল ফরমান করেন আমিন। আল্লাহ জমিয়ে মুর্দেগান ক্ষমা ফরমান করেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দান করেন আমিন। আর কোন আল্লাহর বান্দা আছেন 1,000 টাকা দেন? দাঁড়ায় যান। আর নাইলে রুমাল চাললে কেমন হয়? এত বড় মজমায় তো ওইভাবে দিয়ে কুলাইতে পারবে না। রুমাল চাললে কেমন হয়? এই 1,000, 500, 100, 200 যে যতটুকু পারি বিসমিল্লাহ বলে পকেটে হাত দিব। ছেলে পেলেরা আপনাদের কাছে যাবে, দিব না ইনশাআল্লাহ? কথা কয় না, দিব।